শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আমি আম, তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত, যেটা তোমাদের নতুন বই, নতুন কারিকুলামে যেটা বই পাবলিশ করেছিল, তো ওই বইয়ের থেকে আমি আজকে থেকেই শুরু করলাম। বিভিন্ন রকম নানা রকম সমস্যার কথা শিক্ষার্থীরা আমাকে বলে থাকে। তো সেজন্য তাদের উদ্দেশ্যে আমি এখন থেকে রেগুলারলি গণিত নিয়ে কিছু বিশ্লেষণ বা গণিত নিয়ে কিছু থিওরিক্যাল পড়া এবং গণিত নিয়ে কিছু ম্যাথমেটিক্স নিয়ে আমি আলোচনা করব। তো আজকে আমি সবচেয়ে সহজ চ্যাপ্টার নিয়ে আজকে প্রথম ক্লাস শুরু করছি। তো চ্যাপ্টারটা হচ্ছে সেট। তো আমরা সবাই জানি সেট থিওরিটা, এটা জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেট আবিষ্কার করেছিলেন। তো আমরা সেটের প্রথম একটা ফরম্যাট নাম্বার 1 নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো ফরম্যাট নাম্বার 1-এ আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে ফরম্যাট নাম্বার 1-এ স্পষ্ট করে এখানে উল্লেখ করে দিয়েছে, যদি একটা মান দেওয়া থাকে আমাদের এ সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস এই এনটাকে আশা করি স্বাভাবিক সংখ্যা বলা হয়। সেট থিওরির টপিকস অনুযায়ী এই এনটাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। আর যদি এই এনের জায়গায় যদি আমাদেরকে কোনো কারণে যদি যেটাকে আমরা বলে থাকি অর্থাৎ যদি দেয়, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে আজকে আমরা একটা টপিকস তোমাদেরকে শিখালাম, সেটা হচ্ছে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমি পূর্ণ সংখ্যা যদি বলি, পূর্ণ সংখ্যাগুলো কোনগুলিকে বলা হয়, তাহলে আমরা আনসার হয়তো এটা পাবো যে যেগুলো মাইনাস এবং প্লাস উভয়ের সমষ্টি থাকবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এখানে যে এনটা রয়েছে ওই এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো দুইটার ম্যাথমেটিক্স কিন্তু দুই রকম। তো আজকে আমি দেখাবো সমস্ত প্রকার স্বাভাবিক সংখ্যা নিয়ে বিভিন্ন রকম ফরম্যাট। তো প্রথম ফরম্যাটে দেওয়া আছে এক্স স্বাভাবিক সংখ্যা এবং একটা শর্ত এখানে আলোচনা করে দেওয়া হয়েছে। ওই শর্তটা কি বলেছে যে এক্সের মান, এই যে এখানে একটা লেস দেন চিহ্ন দিচ্ছে, এটার নাম হচ্ছে লেস দেন চিহ্ন। তো অবশ্যই 2 থেকে এক্সের মান যে মানগুলো আমরা নিই না কেন স্বাভাবিক সংখ্যা হতে হবে, যেমন 1, 2, 3 এগুলো সবগুলো স্বাভাবিক সংখ্যা হতে হবে, কোনো সময় মাইনাস নেওয়া যাবে না। তো আমি যদি মাইনাস যদি না নিই, তাহলে অবশ্যই 2 থেকে বড় সংখ্যা নিতে বলছে এবং 7 থেকে ছোট সংখ্যা নিতে বলছে। আই মিন 2 থেকে বড় এবং 7 থেকে ছোট সংখ্যা। তো যদি পরীক্ষায় আমরা কিভাবে এটা করলে অবশ্যই এটাতে 2 নাম্বারের জন্য, অর্থাৎ এবারে যে সামনে অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন করবে, সেখানে অবশ্যই 2 নাম্বারের জন্য এরকম ম্যাথমেটিক্স আসার সম্ভাবনা রয়েছে। তো কীভাবে করবো? তো যদি একটা প্রশ্ন হয়, অবশ্যই প্রশ্নের প্রথম আনসারটা শুরু করতে হবে দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে লিখতে হবে এবং কিছু তথ্য এখানে প্রদান করতে হবে যে আমরা কত থেকে বড় নিচ্ছি, কত থেকে ছোট নিচ্ছি। তো আমি একটু দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে লিখেছি, দেওয়া আছে যে প্রশ্নটা দিয়েছিলাম, সে প্রশ্নটা এখানে সমান সব কিছু দেওয়া আছে, ওখান থেকে প্রশ্নটা দিয়ে দেখে আমি বিষয়টা লিখেছি। এরপরে এখান থেকে আমাকে কিছু তথ্য বলেছিলাম, আমি যেখানে লিখতে যাচ্ছি, যদি আমি ক নাম্বারের জন্য এই প্রশ্নটা সলভ করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কিছু তথ্য এখানে প্রদান করতে হবে। তো তথ্যগুলো কী কী? তো প্রথমে লিখতে হবে এক্সের এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা নিতে হবে, যেহেতু এখানে এন বলেছে। তো লিখতে হবে কি, এক্সের এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা নিতে হবে যা 2 থেকে বড়, যেহেতু আমাকে এখানে 2 দিয়েছে, তো 2 থেকে বড় এবং 7 থেকে ছোট বলতে হবে। অর্থাৎ আমাদের এক্সের এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা নিতে হবে যা 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। তো যদি 2 থেকে বড় 7 থেকে ছোট সংখ্যা নিই, তাহলে 2 থেকে বড় সংখ্যা কী কী হতে পারে? 3, 4, 5, 6। তাহলে আমার আনসারটা হবে কি 3, 4, 5, 6। এখন যদি কোনো কারণে আমি যদি এই এক্সের এই পাশে, ঠিক এই পাশে যদি একটা ছোট্ট করে একটা টান দেওয়া থাকতো, এই যে ছোট্ট করে যে একটা টান দেওয়া থাকতো, তো ওই লেস দেনের নিচে ছোট্ট করে একটা টান দেওয়া থাকতো, তাহলে এই জিনিসটাকে তখন উপসেট বলা হতো। তো তখন যদি কোনো কারণে যদি এই জায়গাটা যদি উপসেট নামে চলে আসে,
তখন আমাদের মনে রাখতে হবে যে তখন আমরা যেমন এর আগেরটা কিন্তু 2 থেকে বড় নিয়েছিলাম, কিন্তু যে আমি এখানে একটা ছোট্ট করে একটা টান দিয়েছি, তাহলে মনে রাখতে হবে কি এটা আমাকে 2 সহ গ্রহণযোগ্য হবে। তখন সেক্ষেত্রে আমার আনসার কিন্তু এই জায়গাটা কিন্তু পরিবর্তন হয়ে 2 আসবে। এবং আর এই জায়গাটাতে আমি এখানে 2 লিখতে পারবো না, তো এই জায়গাটাতে যদি 2 লিখতে না পারি, 2টা পরিবর্তন হয়ে তখন আমার চলে আসবে 1। তার মানে আমরা এটা শিখলাম একটা সামান্য একটা টানের জন্য, তো এই টানটাকে আমরা অ্যাকচুয়ালি উপসেট বলবো। যখন আমাকে উপসেট দেওয়া থাকবে তখন আমি যখন এটা লিখতে যাব তখন হবে কি এক্সের এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা নিতে হবে যা 2 থেকে বড় আর লিখতে পারবো না, কেন উপসেট দেওয়া রয়েছে। তখন আমাকে লিখতে হবে 1 থেকে বড় এবং 7 থেকে ছোট, এবং আমার আনসার পরিবর্তন হয়ে চলে আসবে 2, 3, 4, 5, 6 শুধুমাত্র উপসেটের জন্য। এবং আমি যদি আবার ওই 7-এর নিচে যদি সেম একটা টান এবং একটা উপসেট এখানে দিয়ে দিই, সেখানেও কিন্তু আমার পরিবর্তন চলে আসবে। সেখানেও যদি পরিবর্তন চলে এসে আমার কি হবে, এখানে 7 থেকে ছোট আমি ব্যবহার করতে পারবো না, কেন? কারণ হচ্ছে আমি তো 7টা গ্রহণযোগ্য করব, কারণ 7টা আমার নিতে হবে। এই উপসেটের পাওয়ারটা হচ্ছে ওটাই। তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, এই উপসেটের ক্ষেত্রে এই যে 7 শব্দটা না লিখে 7-এর জায়গায় আমাকে যেহেতু 7 নিয়ে ফেলবো, তাহলে আমাকে কত থেকে ছোটো লিখতে হবে, অবশ্যই 8 থেকে ছোটো লিখতে হবে। তাহলে এখন আমার তাহলে আনসারটা কী হবে, আনসারটা হবে 2, 3, 4, 5, 6। ওই যে উপসেট 7-এর পাশে যে টানটা দেওয়া আছে লেস দেনের নিচে, তো সেজন্য এখানে আনসার স্বরূপ আমাকে 7টা সহ গ্রহণযোগ্য হতে হবে। তো এটাই ছিল আমাদের ফরম্যাট নাম্বার 1-এর উপসেট এবং উপসেট ছাড়া নিয়ে একটা ভিডিও। তো সবাই আচ্ছা, আমরা যদি এখন ফরম্যাট নাম্বার 2 নিয়ে যদি একটু আলোচনা করি, তো ফরম্যাট নাম্বার 2-তে আমাদের কোন বিষয়টা এখানে প্রকাশ করেছে। ফরম্যাট নাম্বার 1-এ একটা বিষয় আমি আলোচনা করতে পারিনি। তো বিষয়টা হচ্ছে এই যে ছোটো করে একটা আকৃতির, অ্যাকচুয়ালি এটা না, এটাকে গাণিতিক ভাষায় বা সেট থিওরির ভাষায় এটাকে বিলংস বলে। তো বিলংস মানে কি আমরা বাংলাতে বলবো যে মধ্যে বোঝাচ্ছে, অর্থাৎ আমাকে এক্সের এমন সংখ্যাগুলো নিতে হবে যা যা অবশ্যই অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে, কি স্বাভাবিক সংখ্যার মধ্যে যেন এগুলো পড়ে। এমন কিন্তু এখানে আর একটা শর্ত দিয়েছে, আমরা এর আগে কিন্তু স্বাভাবিক দিয়েছিলাম, কিন্তু এখন আমাদেরকে দিয়েছে জোড় সংখ্যা। তাহলে এক্সের এমন কতগুলো জোড় সংখ্যা নিতে হবে যা কত থেকে ছোট, যা 10 থেকে ছোট। তাহলে আমি এর আগে একটা কথা লিখেছিলাম, তো কথাটা ছিল যে এরকম, এক্সের এমন কতগুলো স্বাভাবিক সংখ্যা ছিল, কিন্তু যখন আমার এখানে জোড় সংখ্যার কথা আমাকে উল্লেখ করে দিবে, তখন আমাকে এই জায়গাটা পরিবর্তন করে লিখতে হবে এক্সের এমন কতগুলো স্বাভাবিক জোড় সংখ্যা নিতে হবে। অর্থাৎ এই জায়গাটা পরিবর্তন হয়ে চলে আসবে স্বাভাবিক জোড় সংখ্যা নিতে হবে যা যা 1 থেকে বড়, এর থেকে ছোটো যদি আমাদেরকে সত্য এই জিনিসটা দেয় 2x বা এরকম দেয়, তাও কিন্তু আমি এখানে জোড় সংখ্যাগুলো নিব। তাহলে আমার উত্তর কিন্তু আসবে কি, খুব সিম্পল উত্তর আসবে। তো জোড় সংখ্যা যদি এগুলো নিই, অর্থাৎ 1 থেকে বড় এবং 7 থেকে অর্থাৎ 8 থেকে ছোটো যদি নিই, তাহলে আমার আনসার হিসেবে আসবে কত কত জোড় সংখ্যা, অবশ্যই 2, 4, 6, 8। আচ্ছা, আমি কিন্তু এখানে 8টা নিতে পারবো না, 2, 4, 6 আসবে। কেন? কারণ হচ্ছে কি আমাকে বলেছে এর থেকে ছোটো নিতে হবে, এটার বাইরে যেতে পারবো না। এটা হচ্ছে কি আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে নিব। কিন্তু যদি কোনো কারণে জোড় না বলে যদি ওখানে বিজোড় বলতো, তাহলে একই সেম সব কথায় কি শুধু জোড়ের জায়গায় আমরা বিজোড় সংখ্যাটা লিখব। এবং বিজোড় সংখ্যা যদি লিখতে চাই তাহলে বিজোড় হবে, তাহলে হবে কত, আমার আনসার হিসাবে আসবে কত 3, 5, অবশ্যই 7 আসবে। তো এইটাই ছিল আজকের আমাদের প্রথম ফরম্যাটের আলোচনা। তো প্রথম ফরম্যাটের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার এবং অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবে যেন তারা উপকৃত হতে পারে।